গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে কথাগুলো বলতে শুরু করেছি। আজকে যে কথাটা বলবো সেটা অবশ্যই রোহনকে নিয়ে বলবো, কারণ রোহনকে বলে 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 না আমার মুখ পুরো ব্যথা হয়ে গেছে। শুধু আমার না, সমস্ত ভিউয়ার্সদেরই মুখ ব্যথা হয়ে গেছে। কিন্তু রোহন না, রোহন সোনার মেয়ে ছেলে নয়। তো রোহনের চ্যানেলের সমস্ত ভিডিওই এক একজন এক এক রকমভাবে ডাউনলোড করছে, পুরো ভিডিওটা আর তুলে তুলে দিয়ে দিচ্ছে। 3 দিন আগের একটা ভিডিও দেখলাম, আমি একটু আগেই দেখলাম ভিডিওটা। আমি জানি না রোহন কেন এইগুলো করায়। সেখানে আমি দেখছি যে রোহনই কথাগুলো বলছে, কারণ রোহনের পুরো ভিডিওটাই ওখানে তুলে দিচ্ছে। তো রোহন সেখানে বলছে যে আমি বড় ভিডিও দিতে পারছি না, আমি ছোট ভিডিও দিচ্ছি, এই চ্যানেল থেকে আমার ছোট ভিডিও দেখবেন, ওই করবেন সেই করবেন। সোনামার শরীরটা ভালো না, সোনামার শরীর ভালো না থাকলেও আমরা তোমার ব্লগ থেকেই দেখতে চাই, তোমার থেকেই শুনতে চাই। আর সোনামার ভালো থাকলেও খুশিতে থাকলেও সেটা আমরা তোমার থেকেই শুনতে চাই। কেন তুমি সবাইকে এরকমভাবে তোমার ভিডিওগুলোকে দেওয়ার জন্য কি বলবো আর, পুরো ভিডিওটাকে তুলে তুলে তারা পোস্ট করে দিচ্ছে। ভালোই ভিউজ হচ্ছে, খাটনি নেই, কিছু নেই। আমরা যেমন পুরো ভিডিওটাকে দেখি, তারপর সেখান থেকে ভালোটাকে তুলে এনে বলি, খারাপটাকে তুলে এনে বলি, আমরা সমালোচনা করি। কিন্তু পুরো ভিডিওটাকে তুলে নিয়ে এসে আমরা কোনো সময়ের জন্য পোস্ট করে দিই না। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যারা রোহনের আর সোনামার ভিডিওগুলোকে পুরোটা করে তুলছে আর দিয়ে দিচ্ছে। তাতে বোঝা মুশকিল, আমার মতো মানুষের পক্ষে খুব বোঝা মুশকিল। এইটা আজকের, এটা পুরনো, ওটা ওই। হ্যাঁ, এই ভিডিওটা পুরনো, এটা সোনামা সোয়েটার পরে রয়েছে। আগে একদিন একটা ভিডিও দিয়েছিলাম যে সোনামা খুব অসুস্থ হয়ে পড়েছে, রোহন ওকে সোয়েটার পরিয়ে রেখেছে, মাটিতে রোদ্দুরের মধ্যে শুয়ে রেখেছে। তখন আমাকে তোমরা সবাই বলেছিলে যে দিদি এটা পুরনো ভিডিও। আজকেও কিন্তু আমি ওই পুরনো ভিডিওর রেস ধরেই বলছি। ওই শরীর খারাপ অবস্থাতেই রোহন ওকে বাইরে নিয়ে বেরিয়েছে, ওই সময়েরই ভিডিও এবং ওই সোয়েটার জামা কাপড়ই পরা সোনামা। তো রোহন ওকে বাইরে নিয়ে বেরিয়েছে, সোনামা টানতে টানতে ওকে বাইরে নিয়ে এসেছে, বাইরে যাবে। তো রোহনও এসেছে, এসেই সোনামা একটা দোকানের মধ্যে ঢুকে পড়েছে, বুঝেছো? ওদের বাড়ির সাথেই ওই দোকানটা, ওই মুদিখানার দোকানটা ওদের বাড়ির সাথেই, কারণ গেট থেকে বেরিয়েই সোনামা ওই দোকানটায় ঢুকে পড়লো। দেয়ালটা একই। তো যাই হোক, সেখানে এসেই সোনামা এটা 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 সরি, তো এইটা যেটা যেটা ওর পছন্দ হচ্ছে সেইটাই খাবে বলে দেখাচ্ছে রোহনকে। রোহন বলছে কি কি খাবি খাবি, সবগুলোতেই মাথা নড়ছে। এইগুলো দেখতেই আমার সোনামার সব থেকে বেশি ভালো লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, এবার সোনামাকে তো একটা লালিপাপ কিনে দিয়েছে, ছাড়ানোর অপেক্ষা, পুরো মুখে একদম পুরো লজেন্সটা লালিপাপটা মুখে ঢুকিয়ে দিল। রোহন কতবার চাইলো, দে না আমি একটু খাই, দে না আমি একটু খাই। না 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 না, সে হবে না। ও নিজে মুখে পুড়ে দিয়ে হাঁটা লাগিয়েছে, কারণ রোহন বলছে চল কোন দিকে যাবি, লজেন্স খেতে খেতে বল কোন দিকে যাবি। ও সোজা হাঁটা লাগিয়েছে, অনেকটা চলে যাচ্ছে। রোহন তো আর ওর পেছন যেতে যেতে বলছে ওই দেখ গরু আসছে গরু আসছে। ও একবার তীর বেগে দৌড়াতে আসছে, আর আশেপাশের সমস্ত বাড়ির বাচ্চাগুলো খেলছে, অনেকে বয়স্করাও দাঁড়িয়ে আছে। আর রোহন তাদেরকে বলছে যে টানতে টানতে আমাকে বাড়ি থেকে বার করে নিয়ে এলো, টানতে টানতে আমাকে বাড়ি থেকে বার করে নিয়ে এলো। জানি না তো কেন হাই উঠছে, অক্সিজেন কমে গেলেই অ্যাকচুয়াল মানুষের হাই ওঠে। আমারও হয়তো সেটা কমে গেছে। আমার একটা অক্সিমিটার ছিল, জানো তো, এই আঙুলে লাগিয়ে দেখতে হয়, কিন্তু সেটা না মনে হয় ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ইউজ হয় না। তো সেই করোনার সময় কিনেছিলাম, তারপর থেকে আর ইউজ হয় না সেরকমভাবে। এখন দেখছি, সেদিনকে চালাতে গিয়ে দেখছি গিয়ে চলছে না। তো ওটা একটু দোকানে নিয়ে যেতে হবে, কারণ এগুলো তো একটা দামি জিনিস এবং খুব প্রয়োজনীয় জিনিস। তো সেই জন্য আমি বাড়িতে রেখেছিলাম। একা থাকি, কোন সময় কি দরকার পড়ে না পড়ে বলে সব কিছু হাতের কাছে রাখি। তো সেই অক্সিমিটারটা দেখছি যে ঠিক মতন চলছে না, তো ঠিক করতে হবে। আর সমানে হাই উঠছে সকাল থেকে, জানি না কেন। তো এইবারে কি হয়েছে, রোহন ওকে নিয়ে ওই রকম রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ, আবার ঘুরে ফিরে দোকানে আসছে, আবার এটা এটা এটা। তবে হ্যাঁ, রোহন আর কিছু ওকে কিনে টিনে দেয়নি, ওই একটাই ক্যাডবেরি বলছি, লালিপাপ, ব্যাস, আর কিছু না। তো সে তো একবার এই পাশে দৌড়ায়, একবার ওই পাশে দৌড়ায়, একবার গরু, একবার এই সব নিয়েই চলছে। মজা লাগে রোহনের সোনামার ভিডিও, যেই দিক না কেন আমি পুরোটাই দেখি এবং আমার বেশ ভালো লাগে দেখতে। কিন্তু আমি ওই যে রোহনকে একটাই কথা বলতে চাই, রোহন কেন এই ভিডিওগুলো অন্যকে পুরোটা করে করতে দেওয়ার পারমিশন দেয়, সেটা সত্যি আমি জানি না। কারণ দেখা ভিডিও আবার দেখতে হয়, কখনো কখনো অনেক দিনের পুরনো
10 মাস আগের ভিডিও আবার চোখের সামনে চলে আসে, তখন তো আর মনে থাকে না সেই ভিডিওটা আমি দেখেছি কিনা বা এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলেছি কিনা। তো সেই পুরনো ভিডিওগুলো নিয়ে বললে পরে তখন স্বাভাবিকভাবেই দর্শকরা বলবে যে দিদি এটা তো পুরনো ভিডিও, বা আন্টি এটা আমরা আগেই দেখেছি। তো আমিও আগেই দেখি অনেক ভিডিও, কিন্তু দেখার পরেও করি, কারণ তারা নতুন করে যখন দেয় তখন সেটা থেকে হয়তো অনেক কিছু আমি আগে বাদ দিয়ে যাই, সেটা দেখি, সেটা দেখে আবার বলতে পারি। তো সেই রকমই এখানেও একটা জিনিস দেখলাম, আর দেখলে আর জানোই তো আমার মুখ কুটকুট করে, বাজে কিছু দেখলেই আমার মুখ থেকে বেরিয়ে যায়। সেটা হচ্ছে সারাক্ষণ রোহন ওকে বেরিয়ে আনলো, রাস্তায় দৌড়াদৌড়ি করলো, দোকানে গেল, সব কিছু করলো। তারপরেও রোহন যখন ওকে ঘরে নিয়ে এলো, তো তখন ওই জুতো পরা অবস্থাতেই ওকে খাটে তুলে দিল। আমার এই জিনিসটা সত্যি প্রথম কথা প্রচণ্ড ঘেন্না করে, আর দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ নোংরামো মনে হয়, সত্যি করে বলছি, ভীষণ নোংরামো মনে হয়। কারণ ওই জুতোটা পরে সে রাস্তায় ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, নোংরা, বালি, কাদা, থুতু, পানের পিচ, গোবর, কত কিছু থাকে। আর বাচ্চারা তো যেখান দিয়ে পারে সেখান দিয়ে যাতায়াত করে, দৌড়াদৌড়ি করে, ওরা তো আর দেখে দেখে যায় না। আমরা যেমন দেখে দেখে যাই যে না বাবা এখানে নোংরা আছে, চলো পাশ দিয়ে ঘুরে যায়, ওরা তো বোঝে না, হয়তো পাশ দিয়ে যায় কিন্তু তার 50%ই হয়তো পাড়া দেয়, বা থুতু পড়ে আছে, থুতুটার ওপর পাড়া দিয়ে চলে গেল, কেউ হয়তো পানের পিচ গুটকা ফেলে রেখেছে তার উপর দিয়েই দৌড়ে চলে গেল, করেই বাচ্চারা এটা করেই। তো সেখানে দাঁড়িয়ে সেই জুতোটা পরে রোহন কি করে জানি না খাটের ওপর ওকে তুলে দিল, সেই জুতো পরা অবস্থাতেই খাটের ওপর ঘুরে বেড়াচ্ছে, ভাবো। আর আমরা যখন বাইরে থেকে বাচ্চাকে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে আসি তখন এসে আগে ওর জামা কাপড়টা খুলে দিই, জামা কাপড় খুলে হাত পা মুখ ধুইয়ে পরিষ্কার করে তারপর আরেকটা অন্য জামা কাপড় পরিয়ে খাটে তুলি। আবার অনেক সময় হয় ভেতরের জামাটা, ওপরে সোয়েটার থাকলে সোয়েটারটা খুলে দিই, দিয়ে ভেতরের জামাটা পরিয়েও খাটে তুলে দিই, কিন্তু তার আগে ওর পাটা অবশ্যই ধোয়াতে হয়, কারণ ও তো বাচ্চা, ও তো দৌড়াদৌড়ি করে এসেছে, আসবেই, আর সেটা দেখার দায়িত্ব কিন্তু মা বাবারই, বাড়ির বড়দের, গার্জিয়ানদের, তাই না? তো সেই জুতোটা পরা অবস্থাতেই রোহন ওকে খাটে তুলে দিল। এর আগেও আমি দেখেছি রোহন এটা করে, রোহনও করে, ওদিকে রানিমাকেও জুতো পরা অবস্থায় খাটে তুলে দেয়। আমি জানি না এরা এগুলো কেন করে, আসলে এরা মনে হয় এরকমভাবেই বাড়িতে নিজেরাও করেছে, তাদের মা বাবাও হয়তো এভাবেই তাদেরকেও বিছানায় তুলেছে, সেই জন্যই হয়তো করে, কারণ বাড়িতে যেটা দেখবে সেটাই তো শিখবে, তাই না? তো আমি জানি না রোহনও ছোটোবেলায় এরকম খালি মানে বাইরে থেকে ঘুরে এসে সেই জুতো পরেই খাটের ওপর উঠে পড়তো কিনা, তার মা হয়তো এটা ওকে শেখায়নি। তো শেখায়নি বলেই আমি এই যে বয়স্ক ঠাকুমা শেখাতে বসে যাই, তো বয়স্ক দিদি যা বলবে, রোহন আমাকে অবশ্য দিদিই বলে বোধহয়। তো যাই হোক হই না কেন, আর দেখতে বাজে লাগে, এবং তার সাথে সাথে হচ্ছে নোংরাটাও খাটের বিছানার মধ্যে সেই ছড়িয়ে যায়। আর সেই খাটের ওপরেই কিন্তু সোনামা বসছে, সোনামা খাচ্ছে, সোনামা খেলছে, সোনামা ফোন দেখছে, সব কিছু করছে, সব কিছু। আর যদি একটু কাঁদলো অমনি সোনামা সরি রোহনের মা সরি কাঁদাবেও তুমি, আবার সরিও বলবে, তা কি করে হয়? আর এইরকম করে যে গালটা টিপে ধরো না, এগুলোতে লাগে গো, ওদের তো চামড়াটা নরম, আমারই বুড়ি বয়সে লাগে, কিন্তু ওদের তো খুবই লাগে, এরকম মুখটা টিপে ধরবে না। ও আস্তে আস্তেও ধরা যায়, আবার করেও ধরা যায়, জানি না তুমি কিভাবে ধরো, যদিও তুমি বাবা অবশ্যই আসতেই ধরো হয়তো, কিন্তু বাইরে থেকে দেখতে মনে হয় কি তুমি ওর গালটা এরকম করে চেপে ধরেছো, বিশ্বাস করো। যাই হোক, এটা আস্তে করেও ধরা যায়, তো সেই জন্য বললাম, আমি নিজেকে দিয়ে দেখলাম যে না আস্তে করেও ধরা যায়। তো বাচ্চা তো কষ্ট পায় ওরা, এইটাই হচ্ছে আমার কষ্টের কারণ, আমার বলার কারণ। তো যাই হোক, খাটের ওপর তো ওইভাবে তুলে দিল, সোনামা ওই জুতো পরা পায়ে এদিক ওদিক সেদিক যাচ্ছে, বালিশের ওপর উঠে পড়ছে, সব কিছু করেছে। তারপরে দেখলাম আরেকটা বাজে জিনিস, দুটো বাজে জিনিস আজকে কিন্তু আমি বলবো অবশ্যই। সেটা হচ্ছে, আমি পুরোনো ভিডিও থেকেই বলছি, তোমরা কিন্তু এটা মনে করো না যে আমি নতুন ভিডিওর বলছি, আমি কিন্তু পুরোনো ভিডিওটা দেখেই বলছি। তো সেখানে রোহন বোতলের নিপিলটা মুখটা খোলা, সেই অবস্থায় ফ্রিজের ওপর ফ্রিজ বা যাই হোক ওখানে একটা কিছু ছিল উঁচু মতন, তার উপরে রেখে দিয়েছিল, তাতে এইটুকুনি মতন দুধও ছিল। তো রোহন বোতলটা দেখিয়ে দেখিয়ে সোনামাকে বলছে এটা কি, ও যে আও করে কি বলে গেল কিছুই বুঝলাম না। তারপরে ও বললো যে, রোহন বলছে বলো দুদু, ও বলছে দুদু এইসব বলে যাচ্ছে, আমার খুব হাসি পায় ওই জায়গাগুলো দেখতে। তারপরে হচ্ছে একটা পয়সা টাকা কয়েন নিয়ে বলছে এটা কি সোনামা কিন্তু টাকা বললো পরিষ্কার, তার মানে সোনামা ওইগুলো জানে, কিন্তু সব কিছু উচ্চারণ করে উঠতে পারে না এখনো। তবে হ্যাঁ, বয়সের তুলনায় সোনামা কিন্তু বেশ খানিকটা লম্বা, বেশ লম্বা।
তো যখন শুয়ে পড়েছিল জুতো পরা অবস্থাতেই ফোন নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করলো। তখন সোনামা কাঁদে না করে ফোনটা দিয়ে দিল। আর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, আর ইচ্ছা করে রোহনের দিকে এরকম করে ঘুরিয়ে দেখছিল সোনামা। জানো তো, বুদ্ধি আছে সোনামার মাথায় প্রচণ্ড পরিমাণে। সে সাথে কী করছে, সোনামা ওই লাইটটা রোহনের দিকে ফেলছে। তারপর রোহন ধরে বেঁধে ওর থেকে নিয়ে লাইটটা অফ করে দিয়ে তারপর আবার যেই লাইটটা নেওয়া বন্ধ করার জন্য নিয়েছে, অমনি সোনামা খাটের ওপর শুয়ে পড়লো কান্নাকাটি। তারপর আবার তাকে ফোনটা দিল, ব্যাস ও চুপ করে গেল। তো যাই হোক, ওই দুধের বোতলটা খোলা অবস্থায় আর ভেতরে ওইটুকু দুধ অবস্থায় রেখে দেওয়াটা যে কতটা খারাপ, রোহন তুমি মনে হয় এটা জানো না। দুধের বোতল খাওয়া হয়ে যাওয়ার পর সাথে ধুয়ে রেখে দিতে হয়। আর ওই যে এইটুকুনি দুধটা তুমি রেখে দিয়েছো, কখন খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই দুধটা যদি তুমি আবার ওকে খাওয়াও, তারপরে বোতলের নিপিলের মুখটা খোলা, ওটা সবসময় একটা কৌটো একটা ঢাকনা থাকে, বোতলের সাথেই একটা ঢাকনা থাকে, ওইটা দিয়ে আটকে রাখতে হয়। কত মশা মাছি ওখানে এসে বসছে। মাছিরা কোথায় বসে তুমি তো জানো না? তোমরা গ্রামের ছেলে তো আরও ভালো জানবে, কারণ গরু মোষ ছাগল সবার বাড়িতে থাকে। সেই মাছিগুলো এসে ওইখানে বসে, আর গরু কুকুর বিড়াল নোংরা আবর্জনা সবের মধ্যে বসে, আবার ঘুরতে এসে ওটাই হয়তো ওই নিপিলটার ওপর বসে থাকে, কারণ ওখানেও তো দুধ লেগে থাকে না বোতলটা যখন বাচ্চারা খায়। তো সেখানে এসেও কিন্তু ওই মাছি মশাগুলো বসে, আর সেটাই কিন্তু সোনামাকে তুমি হয়তো না জেনেই মুখের মধ্যে ঢুকিয়ে দাও। খুব খারাপ। এই জন্য সোনামা মাঝে মধ্যেই ভোগে। যদি একটু ঠিকভাবে বাচ্চাটাকে রাখা হয় না, বাচ্চারা অসুস্থ হয় না। হবে, সেটা ন্যাচারাল হতেই পারে, ঠান্ডা লাগতেই পারে, সেটা আলাদা। কিন্তু এই যে তোমার এই অসাবধানতাটার জন্য যদি আজকে ওই বাচ্চাটার পেট খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকেও ভুগতে হবে, তার সাথে ওকেও ভোগ করতে হবে, তাই না? তো সেই জন্য বলবো যে দুধ খাওয়া হয়ে যাওয়ার পর, বোতলে দুধ খাওয়া হয়ে যাওয়ার পর অবশ্যই বোতলটাকে ভালো করে কলের তলায় ভালো করে ধুয়ে এরকম করে ঝাঁকিয়ে ভালো করে জলটা ফেলে দিয়ে মুখটা আটকে রাখবে। তারপর যখন দুধ খাবে তখন আবার ভালো করে একটু দুধটা করার আগে, আমরা তো তুমি তো মনে হয় পাউডার দুধও খাওয়াও, তো যেটা দেখে মনে হয় শক্ত হয়ে আটকে যায়। পাউডার দুধ যদি ঠিকমতো গোলা না হয় তাহলে বোতলের গায়ে আটকে যায়। আর গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ হলে তো নর্মাল খেয়ে নেবে, গায়ে কোনো লেগে থাকবে না। কিন্তু আমার মনে হয় পাউডার দুধও ও খায়, যার জন্য আমি অনেক বোতলে দেখেছি তলায় দুধ আটকে আছে, রোহন জল ঢেলে দিয়ে আবার ওটাকে এরকম ভালো করে নাড়িয়ে ওর মুখের মধ্যে ঢুকিয়েছে। এই ভিডিওও কিন্তু আমি দেখেছি। তো সেই জন্যই বলবো, রোহন এই কাজগুলো তুমি অন্তত করো। তুমি তো ওর বাবা হয়ে ওই রকম খোলা বোতলের দুধটা কোনো দিন ওকে খাইও না। আর 1 ঘন্টার বেশি ওই দুধ খাওয়ানো যায় না, বোতলে রাখা দুধ। সে তুমি যে দুধই দাও, গরুর দুধ দাও, ছাগলের দুধ দাও বা পাউডার দুধ দাও, খুব বেশি হলে এটা 1 ঘন্টা, তার উপরে আর ওই দুধটা ব্যাকটেরিয়া জন্মে যায়। তো ভালোর জন্যই বললাম, শোনা না শোনা সবটাই তোমার উপরে নির্ভর করে। কারণ আমি আমাদের বাড়ির বাচ্চাদেরও এরকমভাবেই করেছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অবশ্যই এটা ডাক্তারবাবু বলেছেন তারপরেই করছি, কারণ আমরাও তো জানতাম না। ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন ডাক্তারবাবু বলেছে বোতলের দুধ খুব যদি একটুখানি থেকেও যায়, হয় আপনি খেয়ে নেবেন, নয় ফেলে দেবেন। এই কথাটা ডাক্তার আমাকে সরাসরি বলেছে। গরুর দুধ ধরুন এতটাও খেলো না, আপনি খেয়ে নেবেন, সেটা আপনার শরীরেও তো পুষ্টির দরকার, তাই না? আপনি খেয়ে নেবেন। আর যদি না খেতে পারেন তাহলে দুধটা ফেলে দেবেন, কিন্তু বাচ্চাকে খাওয়াবেন না। তোমার এই জিনিসটা আমি কিন্তু আরও 2 বার দেখেছি যে তুমি ওই বোতল থেকে ওকে খাইয়েছো। তো সেই জন্য 2 বার না 1 বার দেখেছি। তো সেই জন্য বলছি, বাচ্চার ভালো চাইলে পরে এই জিনিসগুলো অন্তত মেনে চলো, যেগুলো দেখলে পরে আমাদের কাউকে অন্তত বলতে না হয়। বাচ্চারা ভুল করবে, তুমিও ভুল করবে, আমিও ভুল করি, সেটা বড় কথা নয়, কিন্তু জেনে শুনে ভুল করাটা হচ্ছে অন্যায়। এগুলো হচ্ছে এক ধরনের অন্যায়। বোতলটার দুধটাও কখন খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে হচ্ছে বোতলের মুখটা খোলা, সেই দুধ যদি বাচ্চাটাকে খাওয়াও, পেটের রোগ অবধারিত হবেই হবে। তো সেখান থেকে বাচ্চাটাকে বাঁচানোর একমাত্র দায়িত্ব কিন্তু তোমার। কারণ আর কারোর কাছে সোনামা থাকে কি না, তাদের সাথে সোনামার কীরকম সম্পর্ক, বা সোনামা তাদের সাথে খেলাধুলা করে কিনা, এগুলো আমরা কোনোদিন দেখিনি। কারণ তোমার বাড়ির লোকজনকে তুমি খুব একটা দেখাও না। হ্যাঁ, অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি না হতে পারে, ক্যামেরায় নাও আসতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সোনামাকে তুমি যত্নে রাখো, এটুকুনি হচ্ছে আমার কথা। কারণ এই খোলা বোতলটা থেকে ওর যে কী ক্ষতি হতে পারে তুমি ডাক্তারের কাছে জেনো। যদি কোনো সময় ডাক্তারের সাথে কথা হয়, কারণ তোমরা নিজেরাও ডাক্তারি লাইনেই আছো, তো কোনো একটা চাইল্ড স্পেশালিস্টকে জিজ্ঞেস করো যে এই দিদি এই কথাগুলো বলেছে, এই দিদির কথাগুলো কি ঠিক? যদি মনে হয় তাহলে অবশ্যই নিজে কর, তো অবশ্যই নিজে এই কাজগুলো করবে। কারণ বাচ্চাটা তো তোমার, তুমি তো ওকে তুমি ওর পাপা, তাহলে তোমাকে দেখার দায়িত্ব ওর হবে বড় হয়ে, আর ছোটবেলায় ওকে দেখার দায়িত্ব কিন্তু তোমার। তো চলো, এইটুকু বললাম। 2টো জিনিস খুব খারাপ লেগেছে, বাইরের জুতো পরে খাটে ওঠা, আর খালি নোংরা খোলা বোতলের দুধটা
খাওয়ানোটা দেখাওনি, কিন্তু ওকে দেখাচ্ছিলে। ও যদি খেতে চাইতো তুমি ওর মুখে ঢুকিয়ে দিতে। জানি না পরে তুমি ঢুকিয়েছো কিনা, কারণ সেটা আর ক্যামেরায় আসেনি, সেই জন্য আমি আর ওটা বললাম না। কিন্তু ওই রকমভাবে দুধ তুমি ওকে একদম খাওয়াবে না। আমি শুধু রোহনকে বলছি না, এটা সমস্ত বাবা মাদেরকে বলছি যে কোনো সময় ওই রকম করে খোলা দুধ বাচ্চাদেরকে খাওয়াবেন না। 1 ঘন্টা বোতলে থাকার পর সেই দুধটা খাওয়াবেন না। তো চলো, টাটা।